অজিত সরকার খুনে পরেশ পালের জামিন মামলা অন্য কোনো দলের বিরুদ্ধে কেউ মন্তব্য করেছে, তারপর যদি কোনো ঘটনা ঘটে তাহলে সে অভিযুক্ত কিভাবে? 4 বছর ধরে জামিনের বিরোধিতা করা হচ্ছে কিন্তু গ্রেফতার নয় কেন? সিবিআইকে এই প্রশ্ন বিচারপতির, সিবিআইকে প্রশ্ন বিচারপতির। অন্য দলের বিরুদ্ধে কেউ মন্তব্য করেছে, তারপর কোনো ঘটনা ঘটলে সে অভিযুক্ত কিভাবে? 4 বছর ধরে গ্রেফতার না করে কেন জামিন বিরোধিতা? সিবিআইকে প্রশ্ন বিচারপতির। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। অর্ণবাংশু নিয়োগী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। অর্ণবাংশু, কি হলো আদালতে? বিচারপতির এক্ষেত্রে কি পর্যবেক্ষণ? দেখো, পরেশ পাল সহ 3 জন তৃণমূল নেতার যে আগাম জামিনের মামলা, সেই মামলায় কলকাতা হাইকোর্ট বলছে যে আমি এমন উদাহরণ দেখেছি যে অন্য রঙের রাজনৈতিক দল, অন্য রাজনৈতিক নেতা তিনি কোনো মন্তব্য করেছেন, তারপর কি ঘটনা ঘটেছে তার সঙ্গে তাকে অভিযুক্ত করে দেওয়া যায় না। আর আপনারা কেন তাকে গ্রেফতার করছেন না? 4 বছর গ্রেফতার করলেন না, আর এখন আগাম জামিনের বিরোধিতা করছেন। এর কারণটা কি? সিবিআইয়ের বক্তব্য ছিল যে এই ভিকটিম ফ্যামিলিকে এখনো হুমকি দেওয়া হচ্ছে। নেতা স্টেজে দাঁড়িয়ে এমন কথা বলছেন যার সঙ্গে কোনো ইনসিডেন্টে ডিরেক্টলি যোগ হচ্ছে এবং একজন ব্যক্তি মারা যাচ্ছেন। সুতরাং এটাকে লাইটলি দেখলে চলবে না, কেন ইনভেস্টিগেশন দরকার রয়েছে আমাদের। এই দুপক্ষের সওয়াল তারা রাজি করেছেন। আগামী পরশুদিন এই মামলা ফার্দার হিয়ারিং রয়েছে। অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।